الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل على مكان على مكان ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة كما قال عليه الصلاة والسلام الطهور شطر الإيمان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم सूरज ने दिया अपने शुआ को यह पैगाम सूरज ने दिया अपने शुआ को यह पैगाम दुनिया में अजब चीजें कभी सुबह कभी शाम दुनिया में अजब चीजें कभी सुबह कभी शाम ऐ कौम मुसलमान खबरदार खबरदार ऐ कौम मुसलमान खबरदार खबरदार एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে এই ওয়াজ মাহফিলে মনোরম পরিবেশে নিরিবিলি পরিবেশে আসার এবং বসার দ্বীনি নসিহত আমাকে শোনার এবং আপনাদেরকে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে
লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মজমা এমন একটা দামি মজমা, যে মজমায় আসলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। এই কোরআনের মজলিস, এই দামি মজলিস, মানুষ এত গাফিল, এত অমনোযোগী, তারা দুনিয়ার জমিনে যখন এর বদলে, এর পরিবর্তনে যদি নাট্য, নাচ, গান ইত্যাদি নাজায়েজ অনুষ্ঠানের আয়োজন করা হয়, তখন দেখবেন এর ওয়াজ মাহফিলে যত গাফিলতা আছে, এর থেকে, সেই গাফিল অমনোযোগী থেকে ওই নাট্য, নাচ ইত্যাদি অনুষ্ঠানের মধ্যে কোনো গাফিল নাই, কোনো অমনোযোগী নাই। দুনিয়ার জমিনে তাকায় দেখেন, রাত 10টা 11টা বাজতে 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 দেখবেন লোক একটা, প্রধান বক্তারে বসাবে, প্রধান বক্তা ওয়াজ করবে, শ্রোতারা একটা চলে যায়। কিন্তু দুনিয়ার জমিনে তাকায় দেখেন, যখন নাজায়েজ যাত্রাপালা অনুষ্ঠান হয়, তারা কিন্তু শুরুই করে রাত 3টা 4টা বাজে। তাহলে তারা সারা রাত কেমনে থাকে? আমার প্রশ্নই আসে। যেখানে আল্লাহর কোরআন তাফসীর করা হয়, যেখানে আল্লাহ তাআলার শানে কথা বলা হয়, যেখানে রাসূলের কথা বলা হয়, সেখানে তারা অমনোযোগী গাফিল। আর যেখানে নাটক আলোচনা করা হয়, যেখানে যাত্রাপালা শুরু হয়, সেখানে তাদের মন উহার, সেখানে তারা অমনোযোগী নয়, তাদের সেখানে থাকতে তাদের ভালো লাগে। তাহলে আমরা মুসলমান কতটুকু? যেখানে গেলে আল্লাহকে পাওয়া যায়, যেখানে গেলে রাসূলকে পাওয়া যায়, সেখানে আমরা না গিয়ে কই যাই? আমরা যেখানে রাসূলকে পাওয়া যায় না, রাসূলের দুশমন হওয়া যায়, এইখানে শয়তানের বন্ধুর কাছে যায়, শয়তানের কাছে। হায় আসমান, হায় জমিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যত নিয়ামত আছে, সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দা তোমার জন্য বানাইছে। তাহলে তুমি কিভাবে আল্লাহকে ভুলে যাও? তুমি কিভাবে আল্লাহকে ভুলে যাও? একটাবার চিন্তা করে দেখো, তুমি যখন মরবা, মরার পর ফেরেশতারা তোমাকে ওই আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। হায় আফসোস, এই দুনিয়াতে তুমি কি করতেছো? এই দুনিয়াতে তুমি এত খেল তামাশায় আছো। এই দুনিয়া তো বেশি দিন না, এই দুনিয়া বেশি দিন থাকবে না। রাসূলের হাদিসে পাওয়া যায়, এই দুনিয়াটা হচ্ছে সমস্ত, দুনিয়াটা হচ্ছে একটা পানি, আর সমস্ত সাগরের পানি হচ্ছে আখিরাত। এই দুনিয়া নিয়ে তো পুরো আছে। চিন্তা করে দেখো, তোমার সাথে কোনো সম্পদ যাবে না, তোমার কাছে ভাই যাবে না, তোমার কাছে স্ত্রী যাবে না, তোমার কাছে তোমার দাদা দাদি নানা নানি কেউ যাবে না, তোমার কাছে ভালোবাসার প্রেমিক প্রেমিকাও যাবে না। কথা বলেন ঠিক কি? আজকের জমিনে তাকায় দেখে কত নারী রাত 12টা বাজে 1টা বাজে কম্বলের নিচে শুয়ে শুয়ে বয়ফ্রেন্ডকে যখন মরবি, মরার পর তো তুই ওই কম্বলটাও পাবি না। কথা বলেন ঠিক কিনা? আজকে তুই দুনিয়াতে টাকা পায়া, পয়সা পায়া, কম্বলের নিচে নিচে মেসেজ করো বয়ফ্রেন্ডকে হাই, কিন্তু তাকায় দেখো যুবক, কতটা হাসির হলো, কিন্তু হাস্যকর কথা না, মনের মধ্যে লাগাতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য কথাটা বললাম, আপনার সন্তান, আপনার সন্তানকে, আপনার মেয়েকে এমন ভাবে গঠিত করেন যাতে করে আপনার জন্য নাজাতের ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক
তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিল, ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীর পেটে সন্তান দান করলাম। এই সন্তানকে তুমি এমন সুশিক্ষিত করবা, এমন পথে দিবা যেই পথে দেওয়ার কারণে তোমার নাজাতের ওসিলা হয়। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তোমার ওই সম্পর্কে সুপারিশ করতে পারে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার স্ত্রীর গর্ভে এমন একটা সন্তান দিলাম, এই সন্তানের দায়িত্ব তুমি নিবা। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তান তোমার স্ত্রীর গর্ভে দিয়ে দিলাম। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার স্ত্রীর ওই সন্তানটা গর্ভে প্রসবের আগ পর্যন্ত আমি ওই সন্তানের দায়িত্ব নিয়ে নিলাম। এই দোস্ত কানে মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই সন্তানকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে মেরে ফেলতে পারতেন, কিন্তু না, দুনিয়ার জমিনে তাকায় দেখো ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন কত সুন্দর করে বানাইলো, হাত দিল, পা দিল, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিল। এই ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গ দিল। অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই শ্বাস দিল, রূহ দিল। রূহ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আগমন করবেন। আগমন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সাজাইলো, কত সুন্দর করে সাজানোর পর, কত সুন্দর করে সাজানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে প্রবিষ্ট করলো দুনিয়ার জমিনে। প্রবিষ্ট করার পর এক কানে হাত দিয়া, আরেক কানে হাত দিয়া, দুই কানে দুই হাত দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করলো। এই আযানের মাধ্যমে আপনার সন্তানকে সুশিক্ষিত করবেন, যাতে করে আপনার সন্তান সুশিক্ষিত হতে পারে, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় চলতে পারে, আল্লাহর পথ অনুযায়ী চলতে পারে। এই ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি কাহিনী বলে যাব, যেই কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এক সাহাবানে এই তার এই ঘটনা পাওয়া যায়। কেমন ঘটনা? দুনিয়ার মানুষ বিশ্বাস করতে পারবে না। ওই কওমের জাতিরা বিশ্বাস করে নাই, ওই কওমের জাতিরা বিশ্বাস করে নাই, ওই কওমের জাতিরা তাকে তাড়িয়ে দিয়েছিল। এই ভাই দোস্ত বুজুর্গ, ওই কওমের জাতিরা তাকে তাড়িয়ে দিয়েছিল। এমন একটি কাহিনী তোমাদেরকে বলে যাব। এই ভাই দোস্ত বুজুর্গ, যাও যাও, তোমরা কেন ওই বন্ধ পীরের কাছে যাও সন্তান চাওয়ার জন্য? তোমরা কেন ওই বাবার কাছে যাও সন্তান চাওয়ার জন্য? না না, এমন ভুল করবা না। ওই সন্তান তুমি চাইবা একমাত্র আল্লাহ তাআলার কাছে, ওই সন্তান চাইবা একমাত্র আল্লাহ তাআলার কাছে। এই সন্তান তোমার জন্য বড় হয়ে অনেক কিছু করবে, এই সন্তান তোমার নাজাতের ওসিলা হইবে। এই ভাই বুজুর্গ, চিন্তা করে দেখো, তুমি সন্তান চাইবা তোমার বাবার কাছে, তুমি সন্তান চাইবা ওই বন্ধ বাবার কাছে? না না, সন্তান চাইবা না, চাইলে একমাত্র আল্লাহর কাছে যাও, বলবা মালিক একটা সন্তান দাও, একটা সন্তান দাও। এই সন্তান তোমার ইবাদত করবে, এই সন্তান তোমার ইবাদত করার পর আমাদেরকে ইবাদতের কথা বলবে। মালিক ওই সন্তান, এমন সন্তান দাও যেই সন্তান আমাদের নাজাতের উসিলা হয়, যেই সন্তান আমাদেরকে দুজক থেকে বাঁচাতে পারে। আর যেই সন্তান, এমন কোন সন্তান দিও না যেই সন্তান আমাদেরকে জাহান্নামের দিকে নেয়। এই ভাই বুজুর্গ, এই হাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনে, মরিয়ম আলাইহিস সালাম
মরিয়ম আলাইহিস সালাম কাপড় চোপড় রেডি করে গোসলখানায় যায়। গোসলখানায় যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পর্দার ব্যবস্থা করে দিলেন। পর্দার ব্যবস্থা করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করে, ও ফেরেশতারা যাও যাও তাড়াতাড়ি যাও ওই মরিয়ম আলাইহিস সালামের নিকটে যাও। ফেরেশতা আমিন আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য দৌড়ে চলে গেল ওই মরিয়মের কাছে। এইবার মরিয়ম আলাইহিস সালাম ফেরেশতার কাছে যাব, যাওয়ার একটু আগ মুহূর্তে টুক টুক করে শব্দ করে মরিয়ম আলাইহিস সালাম ভয় পেয়ে যায়, হায় হায় কে আসলো। টাস করে দরজা খুলে ফেলে ওই ফেরেশতা একজন মানব আকৃতিতে প্রবেশ করলো। মানব আকৃতিতে প্রবেশ করার পর প্রবেশ করার পর মরিয়ম আলাইহিস সালাম ভয়ে কাঁপা শুরু করে দিল। মরিয়ম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, এই যুবক তুমি এখানে কি করো? কি চাও? তোমার মনের মধ্যে তোমার মনের মধ্যে এসেছে আমি বুঝতে পেরেছি। তুমি একান্তরে চলে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি স্মরণ করি, তোমার দুনিয়ার জমিনে তুমি ধ্বংস হয়ে যাইবা। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও মানবজাতি, তুমি আমার নিকটে আসলা, তোমার কি আল্লাহ তাআলার ভয় হয় না? আল্লাহকে তাকওয়া করো না, আল্লাহকে ভয় করো না। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহকে, আল্লাহ আমাকে, আমি আল্লাহকে ভয় করো। এইবার ফেরেশতা ডাক দিয়ে বলল, ওই মানুষ আকিত হইয়া মরিয়ম আলাইহিস সালাম বুঝতে পারে না এটা ফেরেশতা নাকি মানুষ। এই ভাই দুস্থ বুজুর্গ মরিয়ম আলাইহিস সালাম এই কথাগুলো বলতে লাগলো, ভয়ে কাঁপা শুরু করে দিল। ফেরেশতা ডাক দিয়ে বলে, ও মরিয়ম, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমার নিকট, আমাকে পাঠাইলো তোমার নিকট এক সুসংবাদ দেওয়ার জন্য। এই সুসংবাদ এই শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে। পাঠানোর পর জিবরাইল আলাইহিস সালাম মানুষ আকৃতিতে গিয়েছে। মানুষ আকৃতিতে যাওয়ার পর গোসলখানায় প্রবেশ করার পর গোসলখানায় প্রবেশ করলো। তারপর জিজ্ঞাসা করলো, এই মরিয়ম তুমি চিন্তা করিও না, মনের মধ্যে তুমি ভয় রাখিও না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক সুসংবাদের জন্য পাঠাইছে। কি সুসংবাদ তুমি শুনবানি? মরিয়ম খুশি হয়ে গেল। তারপর আর কোনো ভয় থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পাঠাইছে তাই আমার কোনো ভয় নাই। এই জন্য মরিয়ম আলাইহিস সালাম খুশিতে আনন্দিত হয়ে গেল ফেরেশতার কথা শুনে। এইবার ফেরেশতা ডাকতে বলল, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুত্র সন্তান দেওয়ার জন্য আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতা যাও, তুমি যাও, জলদি করে যাও ওই মরিয়ম আলাইহিস সালামের কাছে। মরিয়ম ভয় পেয়ে কাঁপা শুরু করে দিয়েছে। দুনিয়ার জমিনে খোলামেলা ভাবে অশ্লীল দায়াপানা ইফতিজিং লাগাতার ভাবে চলতে আছে। কিন্তু ওই জামানায় মরিয়ম আলাইহিস সালাম পর্দার সহিত থাকার পর একজন যুবক ওই মরিয়মের কাছে গিয়েছে। মরিয়ম আল্লাহকে ভয় পেয়ে ওই দিক হয়ে ঘুরে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তাকায় দেখেন, যদি একজন যুবক গোসলখানায় যায় তাহলে যুবক যুবতীর মিলামেশা, নাউজুবিল্লাহ মিন যালিক। কই আছে আমরা, কই থাকি? দুনিয়াটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে, দুনিয়ার মধ্যে থাকলেও আমাদের গুনাহ হয়। কথা বলেন। দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না,
দুনিয়া বেশি দিন থাকার জায়গা না। মৃত্যুর আগে দুনিয়াটা এমন একটা সময় হবে, মৃত্যুর আগে ওই আজরাইলকে দেখার পর আউমাউ করে চিৎকার করে কাঁদতে থাকবেন, এ বন্ধু দুনিয়াতে যতদিন বাঁচবেন 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, প্রতি রাত প্রতি ওয়াক্তে 10 মিনিট করে আল্লাহর ঘরে সময় দাও, 10 মিনিট করে আল্লাহর ঘরে সময় দাও, 10 মিনিট করে আল্লাহর ঘরে সময় দাও নামাজের জন্য। এ বন্ধু আল্লাহ বলে না আমাকে 24 ঘন্টা সময় দাও। আল্লাহ তোমার স্ত্রীর প্রতি দয়া করছে, আল্লাহ তোমার স্বামীর প্রতি দয়া করছে, আল্লাহ তোমার সন্তানের প্রতি দয়া করছে। আল্লাহ বলে আমার বান্দাকে যদি আমি 24 ঘন্টার জন্য ডাকতাম, আমার বান্দা স্ত্রীকে কি খাওয়াইতো, আমার বান্দা সন্তানকে কি খাওয়াইতো, আমার বান্দা মা বাবাকে কি খাওয়াইতো, আমার বান্দাটা জানি কি খাইতো। না না, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করিয়া, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করিয়া ওই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের যে সময় আছে, ওই 5 ওয়াক্তের সময়কে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই যাওয়া লাগবে 5 ওয়াক্ত নামাজের জন্য। আর বাকি সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলে নাই এই কাজটা করতে হবে, তারপর বাকি সময় আপনি যে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই। আপনি 5 মিনিট কেন, 10 মিনিট কেন, 2 ঘন্টা কেন, আপনার অবসর টাইমে যে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই। নাজায়েজ কাজ ব্যতীত হালাল কাম ওয়ালা যে কাজ করতে পারেন সেই কাজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আমি ওই 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা যদি সময় না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে গ্রাস করে ফেলবে। এইবার মারিয়াম আলাইহিস সালাম বই থেকে বেঁচে গেলেন। মারিয়াম আলাইহিস সালাম এবার চিন্তিত হওয়া থেকে বাদ দিয়ে দিলেন। ওই ফেরেশতা আমিন ডাক দিয়ে বলতেছে, ও মারিয়াম আলাইহিস সালাম শুনো নে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুসংবাদ দিয়েছেন, যে সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা পুত্র সন্তান দান করবে, এমন একটা পুত্র সন্তান দান করবে যেই পুত্র সন্তান দুনিয়ার মানুষকে নসিহত করবে, যেই পুত্র সন্তান দুনিয়ার মানুষকে ইসলামের দিকে নিয়ে যাবে, যেই পুত্র সন্তান, ওই পুত্র সন্তান আসমানের উপরে উঠবে, ওঠার পর আসমানের উপরে ওঠার পর 40 বছর দুনিয়ায় আগমন করবে। দুনিয়ায় আগমন করার পর ওই 40 বছর রাজত্ব করবে, রাজত্ব করার পর ইসলামের দিকে তাওয়াক্কুল করবে। ও মারিয়াম আলাইহিস সালাম, তোমার নিকট একটা সুসংবাদ, তুমি কোনো ভয় পেও না। এইবার জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কাছে গিয়া একটা কোন তাফসীরের মধ্যে পাওয়া যায়, কোন তাফসীরের মধ্যে পাওয়া যায় একটা ফু দিছে, একটা ফু দেওয়ার সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাম দুর্বল হয়ে গেল। দুর্বল হওয়ার পর মারিয়াম আলাইহিস সালাম তার কামরার দিকে চলে গেল। কামরার দিকে চলে যাওয়ার পর এইবার মারিয়াম আলাইহিস সালাম আস্তে আস্তে তার গর্ভধারণ বড় হতে থাকলো। যখন মানুষের শরীরে পড়লো, মারিয়াম আলাইহিস সালামকে কত মানুষ না কতই কথা বললো। মারিয়াম আলাইহিস সালামকে বললো, যাও তোমাকে এই দেশ থেকে তাড়িয়ে দিলাম, কারণ তোমার কোনো স্বামী নাই, তুমি স্বামী ছাড়া কিভাবে গর্ভবতী হলা, কিভাবে তোমার পেটে বাচ্চা আসলো। এই দুস্থ বুজুর্গ দুনিয়ার জমিনে স্বামী থাকতে মানুষ পরকিয়া করে, দুনিয়ার জমিনে স্বামী থাকতে মানুষ পরকিয়া করে। এই দুস্থ বুজুর্গ দিলটা নরম করে দাও। দুনিয়ার জমিনে স্বামী থাকে বিদেশে, বউ থাকে দেশের বাড়িতে পরকিয়া করে, কিন্তু দেখো যুবক ভাই যখন তার স্বামী নাই, তাকে পরকিয়া করলো, তাকে দেশ থেকে তাড়িয়ে দিল। এইবার মারিয়াম আলাইহিস সালাম দেশ থেকে তাড়ানোর পর কই যাবে, কোথায় যাবে? কোনো ঘর বাড়ি নাই, কোনো পরিচিত মানুষ না। মারিয়ামকে যখন তাড়িয়ে দেওয়ার পর মারিয়াম আস্তে আস্তে কোথায় যাবে, কি খাবে, কি করবে, কোনো ঠিক ঠিকানা কুল কিনারা নাই। এইবার মারিয়াম আলাইহিস সালাম কোনো কুল কিনারা পাইলো না। তার কারণে মারিয়াম আলাইহিস সালাম একদিকে যাওয়া শুরু করলো।
যাওয়ার পর আস্তে আস্তে তার ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে, তার প্রসবের সময় হয়ে গেছে। প্রসবের বেদনা এমন ভয়ঙ্কর হয়ে গেল, তার পেটে ক্ষুধার্ত, প্রসবের বেদনা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, ও মালিক রে, আমার প্রসবের কথা খুব ভয়ঙ্কর হয়ে গেল, আমি কি করব? আমার প্রসবের বেদনা যন্ত্রণা সহ্য করতে পারতেছি। মালিক রে জিজ্ঞাসা করে ডাকতে বলল, আমার ব্যথা যন্ত্রণা খুব বেড়ে গেছে, পেটে নাই খাবার, ক্ষুধার্ত হয়ে গেল। মরিয়ম ডাকতে বলতেছে, মালিক একবার তুমি আমার নিকটে জিবরাইল আমিনের কাছে পাঠাও। জিবরাইল আমিন ডাকতে বলল, মরিয়ম আলাইহিস সালাম কি হয়েছে আপনার? মরিয়ম ডাকতে বলল, আমার পেটে ক্ষুধার্ত। মরিয়ম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলার পর জিবরাইল আমিন ডাকতে বলল, আল্লাহ তাআলা আমাকে ওহী পাঠাইছে, আপনার পাশে ওই মরা খেজুর গাছের ডালটা একটু ধরেন না। মরা খেজুর গাছের ডালটা ধরে আপনি একটা ঝুড়ি দিবেন, জাকি দিবেন, জাকি দেওয়ার সাথে সাথে আপনার সামনে অনেকগুলা খেজুর আসবে। ওই খেজুরগুলো আপনি তৃপ্তি সহকারে খাবেন, খাওয়ার সাথে সাথে আপনার প্রসব বেদনা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর কি কারিশমা। মরিয়ম আলাইহিস সালাম জিবরাইল আমিনের কথা শুনে মরিয়ম আলাইহিস সালাম ওই খেজুর গাছে নাড়া দিল। খেজুর গাছে নাড়া দেওয়ার পর মরিয়ম আলাইহিস সালাম এবার ওই খেজুর গাছে নাড়া দেওয়ার পর খেজুরগুলো পড়লো। খেজুরগুলো পড়ার পর আস্তে আস্তে করে টুক টুক করে খেলো। টুক টুক করে খাওয়ার পর মরিয়ম আলাইহিস সালামের প্রসবের ব্যথা ভালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাকুলি ওয়াশরাবি, ফাকুলি ওয়াশরাবি। মরিয়ম আলাইহিস সালাম আপনি খান, ফাকুলি আপনি খান, ওয়াশরাবি এবং পান করেন, মন জোড়ায় খান, তৃপ্তি সহকারে খান, পান করেন। প্রসবের সময় হয়ে গেল, প্রসবের ব্যথা বেড়ে গেল, প্রসব করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মধ্যে, ওইখানে একটা গুহা ছিল, ওই গুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামকে অলৌকিকভাবে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো দুনিয়ার জমিনে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, মরিয়ম আলাইহিস সালামের সমস্ত দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। ভাই দোস্ত বুজুর্গ, এইবার আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব সময়ের স্বল্পতার কারণে। কারণ আমার পরে আরো অনেক বক্তা রয়েছে, তারা আলোচনা করবে, তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে। আলহামদুলিল্লাহ, আমার পরে যে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত করবেন সুদূর ঢাকা থেকে আগত আমার স্নেহের ছোট ভাই, তার সাথে আমার অনেক মহব্বত, তাকে আমি অনেক মহব্বত করি, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করে তার সাথে মুসাফা কোলাকুলি করি। তিনি আমাকে অত্যন্ত অনেক ভালোবাসেন। যাই হোক, উনি আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। উনি মনে হয় রাস্তায় আছেন। যাই হোক, যদি তিনি মাহফিলের অতি সন্নির নিকটে এসে যান, তাহলে হয়তো আমার কথা তিনি শুনতে পাচ্ছেন। যাই হোক, উনি আসার পর আমি আমার বয়ান শেষ করে দেব। এইবার মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে যখন একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পর তার সমস্ত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিল। কে নিয়ে নিল? তার সমস্ত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকতে বলে, এ মরিয়ম,
যাও যাও তোমার কওমের নিকটে যাও, তোমার সন্তান তুমি লালিত পালিত করবে, একমাত্র দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। তোমার গর্ভে আমি যে সন্তান দান করলাম, এই সন্তানের দায়িত্ব একমাত্র কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, মালিক, আমি যে ওই কওমের নিকটে যাব, ওই কওমের নিকটে আমাকে তাড়িয়ে দিয়েছে, ওই কওমের নিকটের জাতিরা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি কোন মুহূর্তে ওই কওমের নিকটে যাব। মালিক, ওই কওমের নিকটে যদি আবার যাই, আপনার বান্দা আমার সন্তানকে দ্বারা মেরে ফেলবে, আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে দুনিয়ার জমিনে আমি আমার সন্তানকে দেখতে পারছি। মালিক, আমি যদি ওই সন্তানকে নিয়ে যাই, ওই সন্তানকে দ্বারা মেরে ফেলবে, তাই আমি আমার সন্তানকে নিয়ে ওই কওমের নিকটে যাব না, কারণ ওই কওমের নিকট আমার সন্তানকে তারা জীবিত রাখবে না, আমার সন্তানকে তারা মেরে ফেলবে। আল্লাহ বলে, এ মরিয়ম, তুমি কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কার দায়িত্ব নিয়ে নিলাম। এবার কি ঘটনা দেখেন, সামনে একটা চমৎকার কাহিনী আসছে। এই বান্দারা শোনো একটা মনোযোগ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ মরিয়ম, যাও যাও, জলদি করে তাকে নিয়ে যাও, তাকে তুমি তোমার কওমের নিকটে নিয়ে যাও, তাকে তুমি তোমার আব্বার নিকটে নিয়ে যাও। এইবার মরিয়ম আলাইহিস সালাম আস্তে আস্তে তার বাড়ির দিকে রওনা হয়ে গেল। রওনা হওয়ার পর পথিমধ্যে তার কওমের নিকটের কয়েকজন সাহাবার সাথে, কয়েকজন কাফেরদের সাথে দেখা হয়ে গেল। কাফেররা জিজ্ঞাসা করলো, এ মরিয়ম, তুমি এই সন্তানকে তুমি আমাদের নিকটে নিয়ে যেতে পারবে না। এই সন্তানটা অনেক, এই সন্তানটা যার সন্তান, এই সন্তানটা দুনিয়ার জমিনে খারাপ কাজ করবে, দুনিয়ার জমিনে আমাদেরকে খারাপের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। যেই কথাটা কইছে, আমি যদি দুনিয়ার জমিনে বাইসে থাকতাম তাহলে ওর মাথা ফাটে যাবে। আল্লাহি হায় রে মানুষ। এবার এই কাহিনী তারা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার দিলের মধ্যে এই ভয়টুকু উঠায় নিল মরিয়মকে, মরিয়ম আলাইহিস সালাম যখন এই দিলের মধ্যে ভয়টুকু উঠায় নিল, উঠায় নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিল, ও আল্লাহ, এই তাড়াতাড়ি কথা বলতেছে, আমি কি বলবো? মরিয়ম আলাইহিস সালাম বলতেছি, আমি 3 দিন ধরে রোজা নিছি, আমি কোনো কথা বলবো না, আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য রোজা নিছি, আমি কোনো কথা বলবো না, আমি কোনো কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মরিয়ম আলাইহিস সালামের সন্তানের নিকট এমন একটা মুজিজা দিলেন, এমন একটা কুদরতি শক্তি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মধ্যে এমন একটা শক্তি দিয়ে দিলেন, ওই সন্তান আস্তে আস্তে কথা বলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই সন্তানকে এমন একটা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে, ওই সন্তান কথা বলা শুরু করেছে। বলতেছে, তুমি যে সন্তান দিলা, এই সন্তানের নাম কি? সন্তান উত্তর দিতেছে, আমার নাম ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। মানুষ আশ্চর্যজনক হয়ে গেল, হাই হাই, এটা কিভাবে সম্ভব? তারপর বলতেছে, তুমি যে এই সন্তানটা ভূমিষ্ঠ হইল, এই সন্তানটা দুনিয়াতে ভবিষ্যতে কি হবে, এই সন্তানটা দুনিয়াতে কি করবে? এইবার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে উত্তরে বলল,
এই সন্তানটা একদিন এই সন্তানটা ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আমি ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে একজন নবী হব, দুনিয়ার জমিনে নবী হব, নবী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে। দুনিয়াতে যখন আমাকে নবুয়ত দিবে, আমি আপনাদের সমস্ত পূর্বপুরুষের দায়িত্ব আমি ঈসা ইবনে মারইয়াম নিয়ে নিব। আল্লাহু এইবার এই কথা বলার পর তারা সবাই মুসলমান হয়ে গেছে। কারণ ওই শিশু বাচ্চায় যদি কথা বলতে পারে, না জানি বড় বলে আর কত কিছু দেখা, তারা বিশ্বাস করছে এক আল্লাহ তাআলার উপর। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সন্তান একমাত্র আল্লাহ তাআলার দান। ওই সন্তানকে তুমি সুশিক্ষিত করাবা, ওই সন্তানকে তুমি যদি সুশিক্ষিত না করো, দুনিয়ার জমিনে তুমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করবা। আখিরাতে তুমি এমন ভয়ঙ্কর থাকবা যে ভয়ঙ্কর তোমাকে জাহান্নামের আগুন তোমাকে গ্রাস করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাকায় দেখো দুনিয়ার জমিনে কত অমুসলিম মুসলমান নারীকে জিনা, ইফটিজিং নিরালা জায়গায় নিয়ে ইফটিজিং করতেছে। মুসলমানরা প্রতিবাদ করলে কোনো আওয়াজ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কদিন আগে গাজীপুরে এক হিন্দু কওমি মহিলার সাথে মিলামিশা করছে। কি করছে? মিলামিশা জিনা করছে। আমি বুঝি না তারা কিভাবে এটা করে। আশ্চর্য, মাথায় ধরে না। ওই সমস্ত কুলাঙ্গার সন্তানকে গোনা জুলাই না করলে আমরা ওয়াজের মাঠ থেকে নামবো না। কথা বলেন ঠিক কিনা? বিক্রমপুরী কত জান দিয়ে হলো ওই সন্তানের কুলাঙ্গারে বিচার করার জন্য রাস্তাতে তারা মিছিল করতেছে, আন্দোলন করতেছে। কিন্তু মুসলমান দেখো, আজকে যদি গাজীপুরের মানুষরা যদি একত্রিত হয়ে আন্দোলন করতে পারে, আমরা এই যাত্রাবাড়ি, আমরা ঢাকা শহর পুরো যদি এক হয়ে এই আন্দোলন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দোলনকে কবুল করে ওই জালেম সন্তানকে, ওই কুলাঙ্গার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রাস করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জমিনে তাকায় দেখো, ওই কুলাঙ্গার সন্তান যদি ওই মহিলাকে যদি জিনা করতে পারে, তাহলে ওই কুলাঙ্গার সন্তানের একমাত্র বিচার হবে একমাত্র কওমি সন্তানের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়াতে যতদিন বাঁচব, দুনিয়াতে যতদিন থাকবো, এই সমস্ত জালেম সম্প্রদায় থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। দুনিয়ার জমিনে তাকায় দেখেন, একটার পর একটা কাহিনী, একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।